নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসতে চলেছি। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য খুব একটা সুখবর নিয়ে এসেছি। সুখবরটা হলো খুব শীঘ্রই তোমাদের জন্য এক্সাম কন্ডাক্ট করতে চলেছে টিআরবিটি থেকে। সেটা হলো এসটিজিটি এবং এসটিপিজিটি, যেটা বলা হচ্ছে খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু সেগুলো ডিসকাস করবো যে কবে এক্সাম হবে বা এক্সামের সম্ভাবনা রয়েছে, কিভাবে প্রিপারেশন করতে লাগবে। আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো, সেগুলি কিভাবে নিয়ে আসবো সেটা আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো তোমরা সর্বপ্রথম সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওতে তোমাদের বেশি একটা সময় আমি নেব না। তো তোমাদের আজকে ইনফরমেশন বেসিক্যালি দেওয়ার জন্য এসেছি। তো আমাদের সাকসেস মাস্টারে যেরকম টেট 1, টেট 2, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, এসটিজিটি এগুলি নিয়ে কিন্তু পড়ানো হয়, যেখানে অফলাইন ক্লাস বলো কিংবা অনলাইন কোর্সও খুব শীঘ্র আসতে চলেছে। পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস রয়েছে, আমরা গাইড করে থাকি। সেই সব বিষয় নিয়ে তোমরা তো দেখে আসছো যে আমাদের সাকসেস মাস্টার চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা ক্লাসেস নিয়ে আসি। তো আজকে একটা ইনফরমেশন এসেছে। ইনফরমেশনটা হলো খুব শীঘ্রই এসটিজিটি, এসটিপিজিটি এক্সাম হতে চলেছে। তো এখন সবারই একটা কোয়েরিজ ছিল যে কবে এক্সাম হবে। 2022 এসটিজিটি এক্সাম হয়েছিল, হ্যাঁ এক্সামটা হয়েছিল, কিন্তু সেটার যে রেজাল্টটা ফলটা প্রকাশ হয়নি, সেটার জন্য কি চলছে সেটা তো আছে। কিন্তু এখন সেটা থেকে এড়িয়ে সেটা নিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এগিয়ে যেতে লাগবে। সেই জন্য আমাদেরকে পড়াশোনাটা করতে লাগবে। তো যেহেতু এখন একটা নিউজ দেওয়া হয়েছে, তোমরা হয়তো বা দেখেছো, যেখানে বলা হয়েছে যে রিসেন্টলি যে টেট 1, টেট 2 এক্সামটা হয়েছে সেটা ফল প্রকাশিত হবে। পাশাপাশি খুব শীঘ্রই এসটিজিটি এবং এসটিপিজিটির এক্সামটা হতে চলেছে। তো তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল, অনেকে ফোন করেছো, মেসেজ করেছো যে কবে এক্সাম হবে। এখন কবে এক্সাম হবে সেটা ধরে না থেকে, সেটার জন্য বসে না থেকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে লাগবে। কারণ আগামী কয়েক মাসের মধ্যেই হতে চলেছে এসটিপিজিটি এবং এসটিজিটি এক্সাম। সেটার জন্য প্রিপারেশন আজকে থেকে শুরু করতে লাগবে। এখন দেখো সবার যে কোশ্চেনটা ছিল এসটিজিটি, এসটিপিজিটি কবে এক্সামটা হচ্ছে, দেখো কবে এক্সামটা হচ্ছে সেটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউজ পেপারের কাটিং রয়েছে। নিউজ পেপারে যেটা বলা হয়েছে সেটা কিন্তু যে টিআরবিটি থেকে বলা হয়েছে সেখান থেকেই দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে দেখো এখানে কি রয়েছে, এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ সম্ভাবনা রয়েছে। আর এই যে সম্ভাবনা রয়েছে এসটিজিটি, এসটিপিজিটি হওয়ার, সেটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা আশা। তো সেই আশাটা এখন যেহেতু তোমাদের সবার স্বপ্ন সরকারি চাকরি করার, ভালো একটা কিছু করার লাগবে, সেই জন্য কি করতে লাগবে, সেই জন্য একটাই রাস্তা, সেটা হলো কঠোর পরিশ্রম করা, পড়াশোনা করা, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনাটা করা। সেটার জন্য এখন থেকে আমাদের পরিশ্রমটা করতে লাগবে। যে নোটিফিকেশন আসলে তারপর পড়া শুরু করবো তাহলে হবে না। এসটিজিটির সিলেবাসটা অনেকটাই বড়, অনেকটা হিউজ সিলেবাস রয়েছে। তো সেই সিলেবাস ডিসকাশন নিয়ে আলাদাভাবে আমি ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আজকের এই ভিডিওতে যেটা তোমাদের জন্য মেইন ইনফরমেশন, এসটিজিটি, এসটিপিজিটি নিয়োগের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ সম্ভাবনা রয়েছে, এখানে মেনশন করা আছে। এখানে কি মেনশন করা আছে দেখো, এই যে মন্ত্রিসভার শিলমোহর পড়লেই টিআরবিটিকে নির্দেশ দেবে শিক্ষা দপ্তর। তারপর গোটা প্রক্রিয়া 3 মাসের মধ্যে, রিমেম্বার 3 মাসের মধ্যে শেষ করার টার্গেট নিয়েছে সংশ্লিষ্ট মহল। অর্থাৎ আগামী যে 2-3 মাসের মধ্যে এসটিজিটি এবং এসটিপিজিটি হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি সেটা কিন্তু বলা হয়েছে। তো এখন থেকে তোমরা প্রিপারেশনটা করো। তার পাশাপাশি যে 2022 সালে এসটিজিটি পরীক্ষা আগে অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশ করা হয়নি আইনি জটিলতার কারণে। হ্যাঁ একটা জটিলতার কারণে, যে কারণে ফলটা প্রকাশিত হয়নি, সেটা নিয়ে তোমরা বসে থাকবে না, সেটা বাদ দিয়ে তোমরা এখনই পড়াশোনা করো। আগামী যে এক্সামটা হবে, যে পরীক্ষাটা হবে, সেটার জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। সেটার জন্য কিভাবে করবে, তোমাদের গাইডেন্সের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার অলওয়েজ তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের জন্য আমরা ক্লাসেস নিয়ে আসবো, আমাদের এখানে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, তোমাদের জন্য অনলাইন কোর্সও কিন্তু আমরা এসটিজিটির জন্য নিয়ে আসবো। সেটার জন্য তোমরা পাশে থাকো, সাথে থাকো। তো লাস্ট যে এক্সামটা হয়েছে, যেটা 2025-এ এই রিসেন্টলি এক্সামটা হয়েছে, 27 এপ্রিল টেট 2 এবং 4 মে হয়েছিল কি, মে 4 তারিখ হয়েছিল টেট 1 এর এক্সামটা। সেটা ফল প্রকাশিত হতে একটু সময় লাগবে, যেটা আমাদেরকে
বলে দিয়েছে, মাননীয় স্যার আমাদেরকে বলে দিয়েছে, তোমরা হয়তো দেখেছো যে একটু সময় লাগবে, যেহেতু অনেক কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে, তো সেই কারণে তাদেরকে যারা সাবজেক্ট টিচাররা রয়েছে তারা সেগুলো দেখবে, সেগুলো নিয়ে তারা ডিসকাস করবে, সঠিক আনসারটা কী হবে সেটা নিয়ে তারা ডিসকাস করবে, তো তারপর তারা ফল প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে সেই প্রস্তুতি একটু সময় তো লাগেই, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে লাগবে যে কবে রেজাল্টটা প্রকাশিত হবে, ফলটা প্রকাশিত হবে টেট 1 এবং টেট 2। তবে কিন্তু বলা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে এসটিজিটি এবং এসটিপিজিটি হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এখন কি করতে লাগবে, এই জন্য আমাদেরকে কিন্তু এখন থেকেই কিন্তু আমাদেরকে প্রিপারেশনটা করতে লাগবে। পাশাপাশি এই জিনিসটা মেনশন করেছে যে 2022 সালে টেট এক্সামটা হয়েছিল, ওইখানে যারা যারা পাশ করেছিল তাদেরকে তোমরা জানো যে ইতিমধ্যে 204 জন অফার জমা দিয়েছেন, তাদেরকে খুব শীঘ্রই জয়েনিং লেটার দেওয়া হবে। স্কুল খোলার সঙ্গে সঙ্গে তারা যেন জয়েন করতে পারে তার চেষ্টা চলছে শিক্ষা দপ্তরে। অর্থাৎ যে 224 জন যে তারা কি হচ্ছে অফারটা জমা দিয়েছে, এখন তাদের কিন্তু এখন সামার ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন পরেই যাতে তারা জয়েন করতে পারে সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে, সেই জন্য তাদেরকে খুব শীঘ্র অফার লেটারটা দেওয়া হবে। তো তোমরা জানো, তোমরা পাস করেছো, অনেকেই তোমরা আমাদের এখান থেকে নোটস নিয়েছিলে, ক্লাস করেছো, তোমরা ভালো স্কোর করেছো, তোমরা আমাদেরকে জানিয়েছো। আর এবার যে পরীক্ষা হয়েছে 25, সেখানে প্রচুর পরিমাণে কমন এসেছে, তোমরা অনেকেই খুব ভালো স্কোর করেছো, সেটা জানিয়েছো, তাতে আমরা খুবই খুশি হয়েছি। আশা করি এসটিজিটির ক্ষেত্রেও তোমাদের এরকমই ভালো ফল প্রকাশিত আমরা শুনতে পারবো যে তোমরা ভালো রেজাল্ট করেছো এসটিজিটির ক্ষেত্রে, এসটিপিজিটির ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে। সেজন্য কি করতে লাগে, ভালো স্কোর করতে গেলে যেহেতু টেট 1 আর টেট 2 ক্ষেত্রে আমাদের কি থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে যে 83 বা 90 পাইলে পাস, কিন্তু এসটিজিটি এসটিপিজিটি ক্ষেত্রে কিন্তু এরকম নয়, সেই ক্ষেত্রে আমাদের র্যাঙ্কে থাকতে লাগবে, তার জন্য আমাদের ম্যাক্সিমাম স্কোর ক্যারি করতে লাগবে। তো সেটা কিভাবে করবে, কিভাবে সেই প্রস্তুতিটা নেবে, আমরা তো জেনে নিলাম যে হ্যাঁ আগামী 3 মাসের মধ্যে এসটিপিজিটি এসটিজিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রিপারেশন আজ থেকেই করতে লাগবে। কিভাবে করব দেখো, সর্বপ্রথম তোমাদের যেটা কাজ থাকবে সেটা হলো সিলেবাস ডাউনলোড করা, ঠিক আছে। এসটিজিটির জন্য আমি নতুন একটা গ্রুপ ক্রিয়েট করব, সেই গ্রুপের যে লিংকটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দেবো। জেআরবিটির আলাদা গ্রুপ রয়েছে, সেটার লিংকও আমি এটার মধ্যে দিয়ে দেবো, লিংকটা ডেসক্রিপশন বক্সে, পাশাপাশি কমেন্ট বক্সে। আর এসটিজিটির জন্য এসটিজিটির নতুন ব্যাচ এসটিজিটি নিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব শীঘ্রই আমি খুলে দেবো। আর এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো, তোমরা সেই লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদেরকে প্রথমত সিলেবাসটা আমি প্রোভাইড করে দেব, পরবর্তী তোমাদের জন্য আগামী 1-2 দিনের মধ্যেই এসটিজিটির যে পুরো সিলেবাসটা, সেই সিলেবাসটা যে কি সিলেবাস রয়েছে, কিভাবে পড়তে লাগবে, পুরো ডিসকাশনটা আমি সেখানে করে দেবো। আমি এবং আমাদের যে সাকসেস মাস্টার টিম মেম্বাররা রয়েছে, আমরা সবাই মিলে তোমাদের জন্য সেই এসটিজিটির যে সিলেবাসটা সেই ডিসকাশনটা করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং তোমাদের জন্য আরও নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো, তোমাদের জন্য জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টেটের জন্য, এসটিজিটির জন্য তোমাদের জন্য নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো, কিভাবে পড়তে লাগবে। প্লাস তোমাদেরকে ক্লাসও আমরা প্রোভাইড করবো, যারা অনলাইন কোর্স নিতে চাইবে সেটা অনলাইন কোর্সটাও আমরা কিছুদিনের মধ্যে দেবো, সেটা কিভাবে সম্পূর্ণটা জানিয়ে দেবো। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে, এবং পাশাপাশি দ্য সাকসেস মাস্টার ফেসবুক পেজ, আমরা নতুন একটা ফেসবুক পেজ ওপেন করেছি, তো সেটাতে তোমরা ফলো করে নিও, কারণ তোমাদের সেখানে সম্পূর্ণ ইনফরমেশন আমরা সেই ফেসবুক পেজে আমরা আপডেটটা দিয়ে দেবো। তো সেটা ফলো করে নিও, এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ফেসবুক পেজটা ফলো করে নিও। নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে, তো যেভাবে ইউটিউবে সাপোর্ট করেছো তোমরা ফেসবুকে আমাদেরকে সাপোর্ট করবে। আচ্ছা, তো এখন কথা হলো কিভাবে প্রিপারেশনটা নেব। ফার্স্ট স্টেপ বলে দিলাম, সিলেবাস ডাউনলোড করতে লাগবে, আর যদি ডাউনলোড নাও করো গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই গ্রুপে আমি সিলেবাসটা দিয়ে দেবো। দ্বিতীয়ত সিলেবাসটা অ্যানালাইসিস করবে। সেকেন্ড স্টেপ কি হবে, সিলেবাসটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিসের ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা সেটা দেখবে, তাহলে আশা করি তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। থার্ড হলো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি কালেক্ট করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টিআরবিটি যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবে, বা গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানেও প্রোভাইড করে দেবো। আচ্ছা, তো এগুলিতেও গেল, সিলেবাস ডাউনলোড করা হলো, অ্যানালাইসিস করা হলো, প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করা হলো। তারপর আমাদের কি করতে লাগবে, আমাদের হাতে যেহেতু বলা হয়েছে আগামী 3 মাসের মধ্যে এক্সামটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি সম্ভাবনাটা রয়েছে, তার জন্য আমাদের হাতে এত সময় নেই যে আমরা কি করব, নতুন নোটস বানিয়ে পড়বো, এত সময় আমাদের হাতে নেই। আর যদি দেখি আমাদের এখানে যেরকম আর্টসের মেটেরিয়ালস রয়েছে, আর্টসের ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথমত কি রয়েছে, প্রথমত ইংলিশ রয়েছে,
যেটা থেকে 35 মার্কস চলে আসে, অনেক মার্কস চলে আসে, তো এটাতে মার্কস কিন্তু ক্যারি করতে লাগবে। ইংলিশে বেঙ্গলির ক্ষেত্রেও সেম ভাবে 35 নাম্বার চলে আসে। তারপর যদি দেখি আমি হিস্ট্রির মধ্যে অনেক মার্কস আসে, 40 নাম্বার আছে, আর জিওগ্রাফি থেকে সেম ভাবে 40 আসে। তাহলে বুঝতেই পারছো অনেক মার্কস ক্যারি করতে লাগবে। এই 4টা সাবজেক্টই রয়েছে। আর যারা সায়েন্সে রয়েছে সায়েন্স ম্যাথ থাকবে, আর ইংলিশ বেঙ্গলি তো কমনই রয়েছে। তো এই যে 35 করে ইংলিশ বেঙ্গলি, হিস্ট্রি জিওগ্রাফি 40 করে, তাহলে বুঝতেই পারছো কত বড় সিলেবাসটা রয়েছে। আর 3 মাসের মধ্যে সিলেবাস যে এখন বিভিন্ন বই থেকে কালেক্ট করে নোটস নিজে বানিয়ে পড়াটা, আমার মনে হয় না এত কম সময়ে এটা করাটা অনেকটা পসিবল হবে। সেই জন্য তোমাদের দরকার একটা কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস, যেটা তোমাদের এখানে একদম রেডি করা থাকবে। তোমরা জাস্ট পড়বে, পড়াশোনাটা করবে, পাশাপাশি আমরা ক্লাস তো দেবই, ক্লাস দেখবে, তোমরা বুঝে নোটস থেকে পড়াশোনাটা করবে। আর সেখানে একদম এরকম না যে শুধু এমসিকিউস রয়েছে। আমরা যে নোটসটা বানিয়েছি, যে স্টাডি মেটেরিয়ালসটা আমরা রেডি করেছি, সেটা যদি তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বানানো হয়েছে। তোমরা এসটিজিটি ফুল স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে আর্টসের জন্য অল সাবজেক্ট, যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক আলোচনা পাবে প্রতিটা সাবজেক্টে। ইংলিশ বলো, বেঙ্গলি বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, প্রতিটা সাবজেক্টে একদম টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিক তোমরা ডিসকাশন পেয়ে যাবে, আলোচনা পেয়ে যাবে। পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসিকিউ, যে একটা ধরো এখন আমি জিওগ্রাফি থেকে নিলাম, ধরো মুভমেন্ট অফ দ্য আর্থ, এটা নিলাম, এখন মুভমেন্ট অফ দ্য আর্থ নিলাম, এখন এটা প্রথমে আলোচনা রয়েছে, আলোচনা শেষে প্রচুর পরিমাণে চ্যাপ্টার থেকে এমসিকিউস রয়েছে। সেম ভাবে প্রতিটা চ্যাপ্টারে আলোচনা এমসিকিউ এগুলি পাবে। যেটা টিআরবিটি সিলেবাস অনুসারে রচিত, যেভাবে করে টিআরবিটি থেকে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই সিলেবাসের অ্যাকর্ডিং কিন্তু বানানো হয়েছে এই নোটসটা, স্টাডি মেটেরিয়ালসটা, অধ্যায় ভিত্তিক আলোচনা, পাশাপাশি এমসিকিউস। আর এখানেই কিন্তু শেষ নয়, আমাদের শুধু পড়লেই হবে না, পরে নিজেকে যাচাই করতে লাগবে যে আমি কতটুকু শিখেছি, কতটুকু প্রস্তুত হয়েছি। এখন সেটার জন্য মক টেস্ট দিতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। সেই মক টেস্টটা আমরাই তোমাদেরকে প্রোভাইড করব। সাথে থাকছে অনলাইন মক টেস্ট, তোমাদেরকে আমরা অনলাইন মক টেস্টও প্রোভাইড করব। একদম টপিক ওয়াইজ মক টেস্ট তোমরা পাবে, রুটিন দিয়ে দেবো, রুটিনের অ্যাকর্ডিং মক টেস্টটা পাবে। তো যারা তোমরা এই স্টাডি মেটেরিয়ালসগুলো আমাদের এখান থেকে তোমরা নিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সাথে তোমরা অনলাইন মক টেস্ট পেয়ে যাবে। তো হয়তো তোমরা ইউটিউব থেকে ক্লাস করলে আমাদের যে নোটসটা আছে তোমাদের আলাদা লিখতে লাগবে না, সেখান থেকে পরে তোমরা মক টেস্ট দেবে, তাহলে নিজেকে যাচাই করতে পারবে। তাহলে বুঝতে পারবে কোন জায়গাতে স্ট্রং পয়েন্ট, কোন জায়গাতে উইকনেস রয়েছে, যে জায়গাতে উইকনেস রয়েছে সেখানে আরো বেশি ফোকাস করতে পারবে। এইভাবে করে নিজের যে প্রস্তুতি, নিজের যে প্রিপারেশনটা রয়েছে সেটা কিন্তু আরো বেশি স্ট্রং করতে পারবে। তবেই কিন্তু তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। কারণ আমাদের কিন্তু এরকম একটা টার্গেট রাখতে লাগে, ম্যাক্সিমাম আমাদের স্কোর করতে লাগে, কারণ আমাদের র্যাঙ্কে থাকতে লাগবে। এসটিজিটির ক্ষেত্রে, এসটিপিজিটির ক্ষেত্রে র্যাঙ্কে থাকতে লাগে। ওকে, তো এইটা হলো যে এসটিজিটি, আমাদের এখানে ফুল স্টাডি মেটেরিয়ালসটা রয়েছে। এটা পাওয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ডিটেইলসটা জেনে নিতে পারো। আমাদের ইনস্টিটিউশন রয়েছে আগরতলা মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড। এখানে এসে তোমরা আগে দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবে তোমরা নোটসটা নিতে পারো। আর সাথে তো অনলাইন মক টেস্ট পাবি। তো এটা গেল এসটিজিটিটা। আর আমরা তোমাদের জন্য, তোমরা অনেকেই বলেছিলে পিজিটি নোটস আছে কিনা, এসটিপিজিটি নোটস আছে কিনা। তোমরা খুব শীঘ্রই আমরা আপডেট করছি এসটিপিজিটির যে হিস্ট্রি রয়েছে, এসটিপিজিটির হিস্ট্রি তোমরা নোটসটা পেয়ে যাবে। এসটিপিজিটি সিলেবাসের অ্যাকর্ডিং যে নোটসটা রয়েছে সেটা পেয়ে যাবে, সেখানে অধ্যায়ভিত্তিক আলোচনা, এমসিকিউস থাকবে। তো সেটাও পেয়ে যাবে। সেটার জন্য আমরা আপডেট দিয়ে দেবো, কবে থেকে পাবে সেটার জন্য ইউটিউবে এবং ফেসবুকে আপডেট দিয়ে দেবো। সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো এটি ছিল আজকের ভিডিওটা। তোমাদেরকে আজকের এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার জন্য এসেছিলাম যে খুব শীঘ্রই এসটিজিটি এবং এসটিপিজিটি এক্সাম হতে চলেছে। তো পড়াশোনাটা আজকে থেকেই করতে লাগবে। তো আজ থেকেই পড়াশোনাটা শুরু করে দাও, সময়টা নষ্ট না করে। যারা ট্যাগ দিয়েছো যে তোমাদের স্কুলটা ভালো হয়েছে, এসটিজিটিও দাও, দিলে তো ভালো। যত বেশি করে তোমাদের নলেজ বাড়বে, বা যারা আগে এক্সাম দাওনি তোমরা দিতে পারো। তো তোমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেটস রয়েছো, তো তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক। তো তোমরা আজকে থেকে প্রিপারেশনটা শুরু করে দাও। আর সেই জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। আর তাছাড়া তোমাদের আরেকটা জিনিস বলা ছিল, তোমরা যদি জেআরবিটির জন্য এডমিশন নিতে চাও, এডমিশনটা চলছে, তো সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টেট 1, টেট 2 সবগুলি স্টাডি মেটেরিয়ালস রয়েছে, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।